বুধবার আগরতলার প্রতাপগড়ে জওহরলাল দাসের বাড়িতে এক অভিনব উদ্যোগের সাক্ষী হলেন এলাকার মানুষ। জওহরলাল দাসের পুত্রবধূর বিয়ের অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল এক রক্তদান উৎসব। রক্তদানকে কেন্দ্র করে এই ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ প্রশংসিত হয়েছে এলাকাবাসী সহ বিভিন্ন মহলে। বিজ্ঞান এখনও রক্তের বিকল্প আবিষ্কার করতে পারেনি, তাই রক্তের অভাব মেটাতে মানুষের রক্তদানই একমাত্র উপায়। অথচ রক্তের চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, যা মোকাবেলায় প্রয়োজন আরও সক্রিয় সামাজিক উদ্যোগ। জওহরলাল দাসের পরিবার সেই বার্তাই ছড়িয়ে দিলেন। তাদের উদ্যোগে আয়োজিত রক্তদান উৎসবে আগরতলার আইজিএম হাসপাতালে স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন রক্ত সংগ্রহের জন্য। রক্তদান উৎসবের প্রসঙ্গে ডক্টর সুলোচনা দেববর্মা বলেন, সাধারণত সামাজিক সংস্থা বা বড় কোনো অনুষ্ঠানে রক্তদান শিবির হয়ে থাকে, কিন্তু একটি বিবাহ অনুষ্ঠানে এই ধরনের আয়োজন অত্যন্ত বিরল। এটি সত্যিই প্রশংসার যোগ্য। সমাজের বিভিন্ন স্তরে যদি এই ধরনের উদ্যোগ নেওয়া হয়, তবে অচিরেই রক্তের সংকট মেটানো সম্ভব হবে। হ্যাঁ, বলুন। আমার নাম ডক্টর সুলোচনা দেববর্মা। আমরা আইজিএম হসপিটাল থেকে মেডিকেল টিম এখানে আজকের এই অনুষ্ঠান একটা ভলান্টারি ব্লাড ডোনেশন। আজকের এই অনুষ্ঠানে আমরা আইজিএম হসপিটাল থেকে এসেছি। আজকের যে এই অনুষ্ঠানটা, যে ভলান্টারি ব্লাড ডোনেশন ক্যাম্পটা ওনারা অর্গানাইজ করছেন, অনেক ভালো কথা। এটা একটা মোটিভেশন যে কোনো স্পেশাল কোনো অকেশন, আজকে তো বিয়ের অনুষ্ঠানে এগুলো এরা প্রোগ্রাম করছে, শুধু বিয়ের অনুষ্ঠান না, অন্য কোনো অনুষ্ঠানেও এরকম করাটা খুব ভালো মনে হয়। আজকে এরা 20 অ্যাপ্রক্সিমেট ডোনার, 20 বেশি, এখন 20 অ্যাবাভ দেওয়া হয়ে গেছে অলরেডি। তো এটাই বলতে চাই যে সবাই দেখে মোটিভেট হয়, যে অন্যরাও এরকম। খুব কম হয়, অন্য কোনো অনুষ্ঠানে বেশিরভাগ হয়, বিয়ের অনুষ্ঠানটা খুব কম পাওয়া যায়। তো এটা প্রশংসা করার ব্যাপার যে বিয়ের অনুষ্ঠানে এরা এসব অর্গানাইজ করছে না। একজন স্থানীয় বাসিন্দা জানান, এই উদ্যোগে 20 জনেরও বেশি রক্তদাতা ইতিমধ্যে রক্ত দিয়েছেন এবং আরও কয়েকজন রক্তদান করার জন্য প্রস্তুত রয়েছেন। এটি শুধু একটি সামাজিক দায়িত্ব পালন নয়, বরং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে জওহরলাল দাস বাড়ির মালিক, শ্রীযুক্ত জওহরলাল দাসের কনিষ্ঠ পুত্র তন্ময় দাসের বিবাহ উপলক্ষে রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে। এটা তাদের পারিবারিক উৎসাহ এবং অনুপ্রেরণা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, এবং আমি তাদের প্রতিবেশী হিসাবে এলাকার অভিভাবক অংশের একজন হয়ে তাদেরকে এই সহযোগিতায় আমিও আছি। তারা পারিবারিকভাবে উদ্যোগ নিয়েছেন। তো বিবাহ অনুষ্ঠানে রক্তদান উৎসব তো খুব কমই হয় না এমন বলা যায় না, খুব কমই হয়। তো এই অনুষ্ঠানটা করে আমাদের অভিজ্ঞতা হয়েছে যে এই বৈবাহিক সামাজিক অনুষ্ঠানে যদি এই ধরনের রক্তদান উৎসবের আয়োজন করা যায়, এটা আমাদের রাজ্যের রক্ত সম্প্রসারণের ক্ষেত্রে বা রক্তের চাহিদা মেটানোর ক্ষেত্রে এটা খুব বলিষ্ঠ উদ্যোগ হবে বলে আমি মনে করি। কারণ বিবাহের মতো সামাজিক অনুষ্ঠান তো সারা বছরই হচ্ছে, কম বেশি হচ্ছে, একটা সিজনে তো হচ্ছেই। ফলে অনুষ্ঠানে রক্তদাতাদের মধ্যে যেমন একটা উৎসাহ থাকে, পারিবারিকভাবে একটা সামাজিক দায়িত্ব পালনের অঙ্গীকার তার মধ্যে তৈরি হয়। ফলে এই রক্তদান বিবাহ অনুষ্ঠান উপলক্ষে এটা আমাদের প্রথম অভিজ্ঞতা, আমার ব্যক্তিগতভাবে প্রথম অভিজ্ঞতা, এবং আমার কাছে মনে হয়েছে এটা অত্যন্ত উৎসাহব্যঞ্জক একটা কর্মসূচি। একটা পারিবারিক উদ্যোগে রক্তদান অনুষ্ঠানে প্রায় 20 জন ইতিমধ্যে রক্ত দিয়ে ফেলেছেন, এবং আরও 2-3 জন অপেক্ষায় আছে, তারাও রক্ত দেবেন। সুতরাং এই অনুষ্ঠানটার মধ্য দিয়ে একটা নতুন জীবন শুরু হচ্ছে বিবাহের মধ্য দিয়ে। বিবাহিত জীবনটা তো আমাদের ডেডিকেশনের জন্যই, তো সমাজের জন্য সবাই আমরা ডেডিকেট করে নিজেদেরকে। ফলে এই রক্তদানের মধ্য দিয়ে এই যে ত্যাগের মানসিকতাটা বিল্ড আপ হয়। এটা জওহরলাল দাসের পরিবারের এই উদ্যোগ কেবল তাদের বিয়ের অনুষ্ঠানের গুরুত্ব বাড়ায়নি, বরং সামাজিক দায়বদ্ধতার এক নতুন উদাহরণ তৈরি করেছে। রক্তদানের মতো মহৎ কাজে এইভাবে উৎসবের আবেগ মিশে গেলে তা আরও বেশি মানুষকে উৎসাহিত করবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।